নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সূর্য তো দীপাকে গুলি করে দেয়। এবার তো রূপারা কেউ পছন্দ করছে না, যে একদম আসবে না মায়ের কাছে, একদম আসবে না, তুমি এটা কেন করলে কেন করলে, এটা বারবার করে বলছে সোনা রূপা দুজনেই। ওদিকে অবিনাশও বলছে এটা আপনি কি করলেন, এটা আপনি কি করলেন। সূর্য বলছে না না আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তখন মানে ওখানে পুলিশ চলে আসে। আর রূপা বলছে নিয়ে যান ওনাকে অ্যারেস্ট করে, উনি আমার মাকে খুন করেছেন, নিয়ে যান, মানে গুলি করেছেন আর কি, নিয়ে যান। আর ওদিকে অবিনাশ কিন্তু অ্যাম্বুলেন্স ডাকছে, মানে তাড়াতাড়ি করে আর কি অ্যাম্বুলেন্স ডাকছে। এদিকে সূর্য কিন্তু বলেই যাচ্ছে আমি কিছু করিনি, আমি কিছু করিনি। দীপা যতবার দীপার কাছে এগিয়ে যাচ্ছে ততবার রূপা এসে সামনে দাঁড়াচ্ছে। তারপরে পুলিশ যখন ধরতে যাচ্ছে, দীপা ওরকমভাবে বলছে যে না উনি কিছু করেননি, দিয়ে অন্যদিকে আঙ্গুল দেখাচ্ছে। তো সবাই তো অতটা মানে অন্যদিকে তাকালে কাউকে কিছু দেখতে পায় না। এদিকে সূর্য ব্যাপারটা বুঝতে পারে। সূর্য কিন্তু তখন দীপা ওদিকে হাত দেখাচ্ছে মানে ওদিকে তাড়া করে। আর এদিকে পুলিশ ভাবছে যে সূর্য সেনগুপ্ত হয়তো পালিয়েছে, ওই জন্য সূর্য সেনগুপ্তের পিছু নেয়। অবিনাশও যায়। আর ওদিকে রূপারা কিন্তু মায়ের কাছেই থাকে। ওদিকে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সের লোকও চলে এসছে স্ট্রেচার নিয়ে, আর দীপাকে এবার নিয়ে যাবে। দীপা ওই কথাটা বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে যে কুন্তলা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, হয়তো রুডির ওয়েট করছে। ওদিকে তো কুন্তলা দাঁড়িয়ে আছে। তখন দেখা যাচ্ছে যে সূর্য তার কাছে গিয়ে পৌঁছেছে। কুন্তলাকে মম বলছে। কুন্তলা বলছে কি ব্যাপার, সূর্য ভয় পেয়ে গেছে, পালাতে যাচ্ছে। তখন বলছে মম মম আমি আমি আমি, মানে রুডি। রুডি সূর্যের মুখোশ পরে আছে, মানে সূর্য সেজে আছে। যাকে সবাই সূর্য ভাবছিল সে সূর্য নয়, সে রুডি। মানে দীপাকে গুলি করেছে রুডি, সূর্য নয়। সূর্যকে ফাঁসানো হয়েছে। তো বলছে মম আমি রুডি, দেখো। তখন তো তার মা চিনতে পারে তাকে। সেই মজা তাদের, এ বাবা সূর্য সেজে একদম দীপাকে মেরে ফেলেছে, বলে মরে গেছে দীপা, মরে গেছে, মা মরে গেছে, আমাদের পথের কাটা শেষ। আর ফেসেছে কে, সূর্য, ওকে তো এখন ধরে নিয়ে যাবে, অ্যারেস্ট করবে। এই বলে রুডি আর রুডির মায়ের কি আনন্দ, আনন্দে একদম হাসাহাসি লাফালাফি। ঠিক সেই সময় চলে এসেছে সূর্য, পেছন থেকে রুডির ঘাড়ে হাত রেখেছে। আর তো সূর্য অবাক হয়ে গেছে, মানে রুডি অবাক হয়ে গেছে, কি ব্যাপার সূর্য এখানে। এই বলে সূর্য শয়তান বলে একদম মারতে থাকে রুডিকে। রুডি তো আর পারছে না, রুডির মুখের যে মুখোশটা সেটাও টেনে উঠিয়ে দেয় সূর্য। রুডি পালাতে গেলেও পালাতে পারে না, সূর্য কিন্তু মারতেই আছে মারতেই আছে। কুন্তলা আর কোনো কিছু করতে পারে না। এরপরে মারতে মারতে দেখা যাচ্ছে যে সেখানে অবিনাশ আর পুরো পুলিশ ফোর্স, রূপা, সোনা সবাই কিন্তু চলে আসে। কারণ দীপাকে তো ততক্ষণে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে, আর ওরা দৌড়াতে দৌড়াতে চলে আসে। এসে তোরা দুটো সূর্যকে দেখে অবাক। তারপরে সূর্য যখন মুখোশটা টেনে খুলে দেয় তখন বুঝতে পারে এটা তো বাবা নয়, এটা তো রুডি। তখন সবাই অবাক হয়ে যায়, পুলিশও দেখে আর ওদিকে সোনা বলছে রুডি একে আজকে আজকে আমি মেরেই ফেলবো মেরেই ফেলবো, এই বলে সূর্য আটকাচ্ছে যে না যেতে হবে না। আর পুলিশ তখন কিন্তু রুডিকে মানে ধরতে যাচ্ছে আর কি। দীপাকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে দীপাও কিন্তু দেখে ফেলে যে ও রুডি। এদিকে রুডিকে ধরতে যাবে কি, রুডি কিন্তু পালিয়ে যায়। তখন তো পুলিশ অবিনাশ সবাই তাড়া করে পেছন পেছন, কিন্তু শেষমেশ ধরতেই পারে না। কুন্তলা গাড়ি নিয়ে রেডি থাকে আর রুডি চলে যায়। পেছন পেছন পুলিশ ফোর্স তখন রওনা হয় তাদেরকে ধরার জন্য। অবিনাশ বলছে পালিয়ে গেল পালিয়ে গেল, ধরতে পারলাম না, এত পুলিশ ফোর্স মিলে ধরতে পারলাম না। হায় ভগবান, এবার কি হবে, ওরা তো ঘায়েল জানোয়ারের মতো, যা খুশি তাই করতে পারে, যখন খুশি যাকে খুশি তখন অ্যাটাক করতে পারে। হে ভগবান, এবার কি হবে তাই বলছে। কে অবিনাশ ঠিক করে দীপার কাছে যথেষ্ট লোকজন আছে, আমাকে এখন ইয়েকে ধরতে হবে, রুডিদেরকে ধরতে হবে। এই বলে ওদের গাড়ির পেছন পেছন নিজেও রওনা হয়ে যায়। এদিকে সূর্যের বাবা ঠাকুরের কাছে প্রার্থনা করছে, হে ভগবান এটা কি হচ্ছে, একের পর এক অঘটন কি আমার পরিবারে ঘটেই চলবে। আমার বড় বৌমা বলে কাঁদছে। রূপা বলছে কেন দাদু ভাই, এখন কি হলো, কাঁদছো কেন তুমি? তোমাদের তো খুশি হওয়ার কথা, তোমরা তো এটাই চেয়েছিলে, তাই না? খুশি হও তোমরা, আনন্দ করো। কাকিয়া, সারাটা জীবন তোমার শেষ করে দিলে, এখন শান্তি হচ্ছে নিশ্চয়, খুব শান্তি পেয়েছো নিশ্চয়। আর হিংসুকুটি, তুমিও তো এটাই তো পরিণতি চেয়েছিলে না, মাকে তো তোমরা মারতেই চেয়েছিলে। তো নাও এবার হাসো, আনন্দ করো, তাই বলছে। সূর্যের বাবা বলছে পরিস্থিতির চাপে সব পরিস্থিতি এমন হয়ে গেছিল। বলে কি পরিস্থিতি? হুম, আজকে যদি মার এই অবস্থা না হতো তাহলে কি তুমি একই কথা বলতে? হুম, আজকে মাকে মার জীবন দিয়ে এটা প্রমাণ করতে হবে যে মা কতটা ভালো, আর সবার জন্য সবাইকে মা কতটা ভালোবাসে, সবসময় সবার ভালো চেয়েছে। হুম, সোনা বলছে আজকে এই সব কিছুর জন্য আমি দায়ী, সব কিছুর জন্য আমি দায়ী। সূর্যের মানে বলছে, দীপার বোন আর কি, উর্মি বলছে যে আমি তো নরকের কীটেরও মানে নরকের কীটও হয়তো এর থেকে ভালো হয়, আমি তো দিদিকে মুখ দেখানোর মানে ওই অবস্থাতেও নেই। ঠাকুরকে বলছে তুমি আমাকে নিয়ে নাও কিন্তু দিদিকে তুমি বাঁচিয়ে দাও, তাই বলছে।
সূর্য বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এই বলে দীপার সাথে কাটানো পুরোনো মুহূর্তগুলোর কথা তার মনে পড়ছে। এদিকে ডক্টররা কিন্তু খুব চেষ্টা করছে বুলেটটা বের করার, ব্লিডিংও প্রচুর হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই এসে খবর দিচ্ছে যে বুলেটটা তারা বের করতে পারছে না, পেশেন্টের অবস্থা ভালো নয়, প্রচুর ব্লিডিং হয়ে গেছে। এদিকে সোনা বলছে আমি কি মার কাছে একবার ক্ষমা চাওয়ার সুযোগটাও পাবো না? তখন ওদিকে অবিনাশ আসে। অবিনাশ এসে সবাইকে বলছে যে গুলিটা সূর্য করেনি, রুডি করেছে, সূর্যের মতো মাস্ক পরে এসেছিল ও, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। আর বলছে কিন্তু রুডিকে ধরা যায়নি, ও পালিয়ে গেছে। তুমি এবার ডাক্তারের পায়ে পড়ে যাচ্ছে, প্লিজ প্লিজ আমার দিদিকে বাঁচান। তারপর সূর্যের কাছে গেছে, দাদা আপনি তো ওয়ার্ল্ডের বেস্ট ডক্টর ছিলেন, বেস্ট হার্ট সার্জেন্ট, আপনি পারবেন না আপনার দীপাকে বাঁচাতে? সূর্য তখন খুব ভাবছে, ডাক্তারিগুলো মনে পড়ছে তার। বলছে আর কি কোনো রাস্তা নেই স্যার, আর কি কোনো ডক্টর নেই? দেখুন না, যত টাকা লাগবে আমরা দেবো, কিন্তু দেখুন না কোনো বেস্ট ডক্টর, আরও যদি কোনো ডক্টর থাকে। বলে এটা টাকার প্রশ্ন নয়, জন্য একজন স্কিলফুল ডক্টর দরকার, কিন্তু এই মুহূর্তে তো আমাদের এখানে তিনি উপস্থিত নেই ওরকম ডক্টর। আমরা অন্যান্য ডক্টরের সাথে কনসাল্ট করেছি, একজন মুম্বাইয়ে, একজন ব্যাঙ্গালোরে, ওনারা আসতে চেয়েছেন, কিন্তু সমস্যা হচ্ছে ভোরবেলার আগে কোনো ফ্লাইট নেই, আর আমাদের হাতে তো অত সময় নেই। সূর্যের বাবা তো ঠাকুরের কাছে প্রার্থনা করছে। রূপা বলছে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে, আর কিচ্ছু করতে পারছি না। তখন কিন্তু সোনা দেখছে কি ব্যাপার, বাবা কোথায়? এদিক ওদিক কেউ সূর্যকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেল কোথায় গেল। ওদিকে দেখা যাচ্ছে রুডি আর রুডির মা মানে গেছে আর কি একটা জায়গায়, একটা গোডাউনের মতো জায়গা, সেখানে দেখা যাচ্ছে মা কালীকে মুখ ঢেকে রাখা হয়েছে। তারা মা কালীর মুখ থেকে পর্দাটা সরিয়ে দেয় আর বলছে প্রণাম করো রুডি, এই বলে মায়ের সামনে বসে পড়ে। বলছে মানে ওর বাবা কুমার যে মায়ের কাছে সাধনা করতো সেখানে এসেছে আর কি। তো মাকে বলছে যে আজকে আমরা আমাদের আরেক শত্রুকে শেষ করলাম, বাবার মৃত্যুর প্রতিশোধ নিলাম, তাই বলছে। রুডি তো পাগলের মতো হাসছে, পাগলের মতো হাসছে, শয়তানি হাসি যাকে বলে একেবারে। তো কুন্তলা বলছে আমরা পেরেছি, আমরা পেরেছি। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ডান দিকে আর বাঁ দিকে দুটো বড় 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 সেলফ রাখা আছে, সেখানে ভারী ভারী জিনিস দেখা যাচ্ছে, সেগুলো কাঁপতে শুরু করেছে। কাঁপতে কাঁপতে একটা পড়ে যায় রুডির গায়ে আর একটা পড়ে যায় কুন্তলার গায়ে, দুজনে একদম কাত। ওদিকে দেখা যাচ্ছে কেউ সূর্যকে খুঁজে পাচ্ছে না, ওদিকে ডক্টর ভেবে পাচ্ছে না কি করবেন, পেশেন্টের অবস্থা দিনের মানে সময়ের যত সময় অতিবাহিত হচ্ছে তত ক্রিটিক্যাল হচ্ছে। তখন দেখা যাচ্ছে সূর্য ডাক্তারের পোশাকে চলে আসে, অপারেশন করবে সেই পোশাকে, আর বলছে যে আই এম রেডি, মানে ও রেডি আর কি সার্জারির জন্য, তাই বলছে। বলছে যে আপনি স্যার? বলে হ্যাঁ আমি, জীবনে 2000-এর বেশি অপারেশন করেছি, কোনোটাতে ফেল করিনি, তাই বলছে। শুধু আমার একটা টিম লাগবে, প্রপার ট্রেন্ড যারা, তো বাকি যারা ট্রেন্ড ডক্টর আছে বলে হ্যাঁ স্যার আমরা রেডি আছি। তো এবার তো বাড়ির লোক একটু আশা খুঁজে পায় যে না এবার ডক্টর সূর্য সেনগুপ্ত স্বয়ং যাচ্ছে অপারেশন করতে। তো এই বলে এবার অপারেশন থিয়েটারের টেবিলে কিন্তু চলে যায়। সূর্য তো এবার অপারেশন করতে গিয়ে সূর্যের হাত কাঁপছে, তখন বলছে না এরকম দুর্বল হয়ে গেলে হবে না, অপারেশন আমাকে করতেই হবে, কিচ্ছু করার নেই, এরকম দুর্বল হলে চলবে না। এদিকে সোনা সমানে বলে যাচ্ছে এই সব কিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী। ওর দাদু ভাই বলছে সব কিছুর জন্য নিজেকে দায়ী করো না, বলে না তুমি জানো না আমিই দায়ী সব কিছুর জন্য, আমি মার এত খারাপ চেয়েছি না, ওই জন্য মা দেখো আজকে এতটা খারাপ অবস্থা মায়ের। তখন কৃষ্ণ বলছে রূপাকে যাও সোনাকে গিয়ে সামলাও। তো সোনাকে এবার রূপা বলছে আমিও তোমার মতো ভয় করছিলাম, কিন্তু এখন আর আমার কোনো ভয় নেই। বলে কেন মাকে নিয়ে তোমার ভয় করছে না? বলে না, কারণ মায়ের সাথে বাবা আছে, বাবা ঠিক আমাদের মাকে আমাদের কাছে সুস্থভাবে ফিরিয়ে দেবে, তুমি চিন্তা করো না, তাই বলছে। এদিকে সোনা তখন ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছে, আর ওদিকে সূর্য কিন্তু অপারেশন চালিয়ে যাচ্ছে, আর কোনো ভয় বা কোনো দুর্বলতাকে সব কিছুকে সরিয়ে রেখে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।